কফি চাষে সম্ভাবনার স্বপ্ন বুনছেন ইয়েমেনের চাষিরা। প্রথাগত চাষাবাদ থেকে বেরিয়ে আধুনিক প্রক্রিয়া হচ্ছে কফি চাষ, যা পৌঁছে গেছে দুর্গম পাহাড়ি অঞ্চলেও। দেশীয় চাহিদা মিটিয়ে বৈদেশিক বাজারেও ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে এসব কফি। তীব্র খাদ্য সংকট, অর্থনৈতিক দুরবস্থা আর যুদ্ধবিগ্রহকে পাশ কাটিয়ে কফি চাষে এগিয়ে যাচ্ছেন ইয়েমেনের চাষিরা। বৈশ্বিক বাজারেও ব্যাপক চাহিদা রয়েছে ইয়েমেনি কফির। সনাতনী নানা পদ্ধতির পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার একে দিয়েছে ভিন্ন মাত্রা। রাজধানী সানার পশ্চিমে হারাজ পাহাড়ের দুর্গম স্থানেও দেখা মেলে আধুনিক উপায়ে কফি চাষের নজির। রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন সেখানকার চাষিরা। কেবল রোদে শুকানোর উপর নির্ভর না করে ফার্মেন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে কফি চাষ করছেন তারা। স্বাদ ও গুণগত মান ঠিক রাখতেও নেওয়া হচ্ছে অভিনব ব্যবস্থা। এই পদ্ধতিতে কফি চেরির মাঝে এক ধরনের রাসায়নিক বিক্রিয়া হয়। কফি বিনগুলোকে তাপমাত্রার দ্রুত পরিবর্তনের সংস্পর্শে নেওয়া হচ্ছে, তবে এটা স্বাদে কোনো পরিবর্তন আনে না, বরং ভেতর থেকে অথেন্টিক স্বাদটা বের করে আনে। ইয়েমেন থেকে বিদেশে রপ্তানিকৃত ব্যয়বহুল কফিগুলোর মধ্যে অন্যতম ভাবা হচ্ছে এই পদ্ধতিতে চাষ করা কফিকে। রপ্তানির কথা মাথায় রেখে সিল ও প্যাকেজিং হচ্ছে বেশ আধুনিক মানের। এই প্রক্রিয়ায় কফি চাষের কারণেই বিদেশিদের কাছে এর বেশ চাহিদা। পদ্ধতিটি নিয়ে আমরা বিস্তারিত গবেষণা শুরু করেছি, যাতে আরও বেশি বাজার ধরা যায়। এর অদ্ভুত সুন্দর গুণাগুণ ও স্বাদের জন্য সহজেই বাজার পাওয়া সম্ভব বলে মনে করছি। ফার্মেন্টিং কফি ইয়েমেনি কফিকে অন্য জায়গায় নিয়ে গেছে। ব্যাপক এক্সপেরিমেন্টের পর প্রমোশনের কাজও বেশ এগিয়েছে। স্বাদ, টেক্সচার ও উন্নত মানের চাষাবাদ প্রক্রিয়ার কারণেই ক্রেতারা এত ঝুঁকছে। ইয়েমেনি কফিকে প্রায়শই বিশ্বের উন্নত মানের কফি হিসেবে বিবেচনা করা হয়। দেশটির সামাজিক ও অর্থনৈতিক অবস্থার প্রেক্ষিতে এটি বেশ চ্যালেঞ্জিং হলেও কয়েক শতাব্দী ধরেই সুনামের সাথে কফি চাষ হচ্ছে দেশটিতে। মিলা খন্দকার, চ্যানেল 24।